আমরা সচরাচর বিসিএস প্রাইমারি এনটিআরসির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সচরাচর দেখতে পাই। যেমন দুইটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432, তাহলে বড় সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো যদি আমরা গতানুগতিক নিয়মে করতে যাই তাহলে আমাদের অঙ্কটি অনেক বড় হয়ে যায়। যেমন আমরা যদি এটি ছল বা আমি সংক্ষিপ্ত আকারে দেখাতে চাচ্ছি, যদি আমরা এই ধরনের অঙ্কটি করতে যাই তাহলে আমাদের অঙ্কটিতে দীর্ঘ সময় লাগবে এবং এটার রুলস দুই ধরনের করা যায়। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে করে দেখাইছি। আপনারা আপনাদের সুবিধার্থে এই অঙ্কটি ডিটেলস জানতে পারেন। কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে যেহেতু আমাদের 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া থাকে, তাই প্রতিটি মার্কসের জন্য আমাদের 36 সেকেন্ডের মতো সময় থাকে। সেহেতু আমরা যদি এটি সংক্ষিপ্ত আকারে শর্ট আকারে করি তাহলে আমাদের এই অ্যান্সারগুলো আমরা দ্রুত পেয়ে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত যেটি অ্যান্সার সেটি আমরা সহজে পেয়ে যাব। আর আমরা যদি গতানুগতিক করি তাহলে আমরা পুঙ্খানুভাবে উত্তর করতে পারবো না, কখনোই না, সম্ভব নয়। তাহলে আমরা সেহেতু আমরা এই অঙ্কটি এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমরা ব্যাক সলভ থেকে এর অ্যান্সারগুলো করতে পারি, অর্থাৎ অ্যান্সার থেকে আমরা এটা অ্যান্সার করতে পারি। যদি এই ধরনের অঙ্কগুলো থাকে তাহলে আমরা অবশ্যই যখন দেখব যে দুটি সংখ্যার যোগফল থেকে আমরা অ্যান্সারটি বিয়োগ করব। যোগফল দেওয়া থাকলে আমরা অ্যান্সারটি থেকে অর্থাৎ বিয়োগ করা শুরু করব। তাহলে যেমন আমাদের দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 48, সেখান থেকে আমাদের প্রথম অ্যান্সার দেওয়া আছে 36। যদি আমরা 48 এবং 36 বিয়োগ করি 12 পাই। এখন 12 আর এই 36 আর 12 যদি আমরা যোগ করি তাহলে 48 পাই। তাহলে সুতরাং 36 সংখ্যাটি বড় এবং 12 সংখ্যাটি ছোট। তাহলে এই সংখ্যাটি হবে বড় আর 12 সংখ্যাটি হবে ছোট। তাহলে আমাদের যোগফলটা মিলে গেছে। তাহলে আমরা এখন যদি দেখি 36 আর 12 গুণ করলে 432 হয়। তাহলে আমাদের যে কন্ডিশনগুলো বলেছে যে যোগফল হবে 48, গুণফল হবে 432, সুতরাং আমাদের অ্যান্সারটি হয়ে গেছে। কিন্তু আমরা এটা যেহেতু আগেই বুঝে ফেললাম তাহলে আমাদের পরবর্তীগুলো করার দরকার নেই। আর যদি আমরা প্রথমটা আমাদের না হয় তাহলে আমরা আবার এক ধাপ এগিয়ে যাব। যেমন আমাদের দুটি সংখ্যা যোগফল দেওয়া হচ্ছে 48, খ নম্বরে দেওয়া আছে আমাদের উত্তর দেওয়া হচ্ছে 37। তাহলে আমরা বিয়োগ করলে এর অ্যান্সারটি পাবো 11 আর আমরা যদি এখন 37 গুণ করে, আমি আগেই গুণটি করে রেখেছি সংক্ষিপ্ত আকারে ভিডিও করার জন্য। তাহলে গুণফল হচ্ছে আমাদের 407। তাহলে আমাদের যোগফলটা প্রায় মিলে গেছে। এখানে আমাদের 37 আর 11 যোগ করলে 48 হয়, কিন্তু আমাদের গুণফল মেলেনি। তাহলে যোগফল মিলেছে, আমাদের কিন্তু গুণফল মেলেনি, সুতরাং খ উত্তরটি হবে না। অনুরূপভাবে যদি আমরা এখন গটি দেখি তাহলে 48 থেকে আমাদের গয়ের উত্তরটা দেওয়া আছে 38, আমরা যদি বিয়োগ করি তাহলে 10 পাই এবং যেহেতু গয় আছে 38 আর আমাদের বিয়োগ করে বলা হচ্ছে 10, আমরা যদি সংখ্যা দুটি এখন যোগ করি তাহলে 48 ঠিকই পাবো, কিন্তু আমরা গুণ করলে পাবো 380। তাহলে আমাদের গুণফলটি মিলল না, বিধায় আমাদের গ নাম্বার অঙ্কটিও হবে না। ঠিক অনুরূপভাবে আমরা এখন আসি ঘয়ে। যদি আমরা এখন 48 থেকে যোগফল থেকে আমরা যদি অ্যান্সারটি বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। তাহলে 40 আর 8 যোগ করলে আমাদের 48 মিলেছে বটে, কিন্তু আমরা যদি গুণফল করি তাহলে গুণফলটি হচ্ছে 320। 320 আমাদের গুণফল নেই, বিধায় আমাদের অ্যান্সারটি হলো ক। সুতরাং আমরা যদি পরীক্ষার হলে এর ধরনের অঙ্কটি পাই তাহলে আমরা যদি আমাদের যেটি আমার যদি মিলে যায় তাহলে আমরা আর পরবর্তীগুলো করার চেষ্টা করব না, যেখান থেকে মিলছে সেখানে আমরা অ্যান্সার শেষ করব। সুতরাং আমি আজকে হয়তো বলতে গিয়ে অনেক সময় লাগলো। আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনাদের খুব অল্প সময় লাগবে, তখন আপনাদের এটি 30 সেকেন্ডও লাগবে না, আপনারা মনে মনে করে ফেলতে পারবেন। যেমন আপনাদের আমি ভিডিও সংক্ষিপ্ত আকারে করার জন্য আমি আপনাদেরকে একটি অঙ্ক দিলাম, আপনারা নিজেরা চেষ্টা করবেন। এই বলে আজকের অঙ্ক শেষ করলাম।